তো ভাই লোক আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে অ্যানিমে ফ্যানদের জন্য, মানে আমিও অ্যানিমে দেখি, আমিও একজন অ্যানিমে ফ্যান। তো আজকে আমি রিভিউ করব হচ্ছে সোলো লেভেলিং। রিভিউ না, ঠিক আমি আলোচনাই করবো সোলো লেভেলিং নিয়ে। যাই হোক, সোলো লেভেলিং একটি খুবই ভালো অ্যানিমে, আমার খুবই ভালো লেগেছিল বেসিক্যালি। এই অ্যানিমের গল্পটা কি বলবো, ওভার পাওয়ার একটা ক্যারেক্টারের গল্প বলতে পারো। সে প্রথমে কমজোর ছিল, তারপরে শক্তিশালী হয়ে গিয়েছে আস্তে আস্তে। এই যে অ্যানিমেটা, সেটার দুটো সিজন বেরিয়েছে, প্রথম সিজন আর দ্বিতীয় সিজন, দুটোই হিন্দিতে আছে, ক্রাঞ্চিরোলে তোমরা দেখতে পাবে। আলোচনা শুরু করার আগে আমি তোমাদের একটা নাম একটু জানিয়ে দিচ্ছি, জিনহু সাং। এই নামটা একটু মনে করে রাখো, যারা যারা অ্যানিমে দেখে ফেলেছো সোলো লেভেলিং, তারা তারা তো জানোই ইনি কে। আর যারা জানো না, তাদের সুবিধা হবে আমার এই রিভিউটা দেখার পর। তারাও তো গিয়ে দেখবে, তো তাদের জন্য সুবিধা করার জন্য আর এই রিভিউটার সুবিধা হওয়ার জন্য আমি নামটা আগে জানিয়ে দিই, জিনভু সাং, আমরা জিনভু বলে ডাকবো। তো রিভিউ শুরু করার আগে আমি ছোট্ট একটু বলে দিই গল্পটার ব্যাপারটায়। তো গল্পটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এই গল্পটা আই থিঙ্ক কোরিয়ান স্টোরি, আমি যতদূর জানি। এটা জাপানিজ না, হতেও পারে জাপানিজ, আমি ঠিক জানি না। এটা কোরিয়ান স্টোরি, আই থিঙ্ক ক্রাঞ্চিরোলে আছে, হিন্দিতে আছে। তো গল্পের প্রথম যদি প্লটিংয়ে আমি কথা ধরি, এখানে একটা ওয়ার্ল্ড বিল্ডিংটা কেমন হয়েছে, এখানে একটা নর্মাল পৃথিবী প্রথমে ছিল, তো সেখানে কিছু আস্তে আস্তে গেট খুলে যায়। একটা দরজা টাইপসের খোলে, ছোটো ছোটো গেট বা বড় বড় গেট খোলে, সেগুলো একটা অন্য দুনিয়ার সাথে কানেকশন জুড়ে দেয়, মানে প্যারালাল ইউনিভার্সের এখানে হিসেব মতো দেখানো হয়েছে। তো গেটগুলো জুড়ে দেয় অন্য দুনিয়ার সাথে। তো ওই গেটগুলোর বিপদগুলোরও র্যাঙ্ক আছে, এ র্যাঙ্ক, বি র্যাঙ্ক, সি র্যাঙ্ক, এরকম ধরনের র্যাঙ্ক আছে। সি র্যাঙ্কে ছিল আই থিঙ্ক জিনভু। সি র্যাঙ্ক হচ্ছে সব থেকে লোয়ার ছিল। তো ওইখানে গিয়ে হান্ট করতে হতো, ওখানে গিয়ে একটা স্টোন নিয়ে আসতো, আই থিঙ্ক মানা স্টোন নাম, আমি অনেকদিন আগে দেখেছি তাই ঠিকঠাক মনে পড়ছে না, আই থিঙ্ক মানা স্টোন। তো ওইটাই কালেক্ট করে নিয়ে আসতে হতো। ওই স্টোনটা আমাদের এই পৃথিবীতে খুব ভ্যালুয়েবল। তো যাই হোক, এরকম তো ওই স্টোনগুলো আনার জন্য কয়েকটা হান্টার জোগাড় করা হলো, যারা গিয়ে হান্ট করতো। তো এরকম এ র্যাঙ্ক, বি র্যাঙ্ক, সি র্যাঙ্ক, এরকম র্যাঙ্ক করা ছিল। তো ডি র্যাঙ্কও আই থিঙ্ক ছিল, ডি র্যাঙ্কে আই থিঙ্ক জিনভু ছিল কি সি র্যাঙ্কে ছিল। তো যাই হোক, তো ওই র্যাঙ্কে ছিল, তো ও গিয়ে কিছু করতে পারতো না। আর মানে ওর ভিতরে কোনো পাওয়ার ছিল না, মানে যখন গেটগুলো খুলেছিল তখন সবার ভিতরেই কিছু কিছু করে পাওয়ার চলে এসেছিলো, আই থিঙ্ক নাগের দিছিল, এরকম কিছু একটা ওয়ার্ল্ড বিল্ডিং করা ছিল। তো জিনভুর কাছে সি র্যাঙ্কের পাওয়ার ছিল, মানে সে কিছুই করতে পারতো না। সে একদিন হান্ট করতে করতে এমন একটা গুহায় পৌঁছে যায়, মানে তার সহকর্মীদের সাথে এমন একটা গুহায় পৌঁছে যায় যেখান থেকে মানে বেঁচে ফেরাটা খুব মুশকিল হয়ে গিয়েছিল। কিন্তু জিনভু নিজের প্রাণের বলি দিয়ে সবাইকে বাঁচিয়ে বার করে দিয়েছিল সেই গুহা দিয়ে। এদিকে যখন সে মারা যাচ্ছিল, তখন তার মা হসপিটালে ভর্তি, তার বাবা হারিয়ে গেছে, তাই সে জানে না তার বাবা কোথায়। আর তার বোনের স্কুল আছে, কলেজ আছে, তার মা খুবই অসুস্থ। মানে ওই গুহা থেকে যখন এই গেটগুলো খোলা হয়, তখন ওই গেট থেকে কিছু নেগেটিভ এনার্জি কিছু কিছু মানুষের ভিতরে চলে যায়, তো তার জন্য তারা কোমায় চলে যেত। তো তার মাও ছিল জিনভু সাংয়ের মা, জিনভুর মা। তো সে যখন মারা যাচ্ছিলো, সে বারবার জিজ্ঞেস করছিল যে আমি এত কমজোর, আমাকে যদি আরেকটা মৌকা দেওয়া যেতে পারে, মানে একটা যদি চান্স দিতে দেয় কেউ, ভগবান ঈশ্বর যদি কেউ দেয়, আর সেই চান্সটা সে পায়, সে সেই গুহার থেকে বেঁচে ফেরোয়। আর সে একটা গেমের মতো একটা স্কিন দেখতে পায় অল টাইম তার সামনে। সেখানে লেভেল আছে কিছু, মানে লেভেল লেভেল বাড়লে পরে, মানে সেখানে সে যদি কিছু কাজ করে, দৌড়য়, হাঁটে, মানে রান হয়, এরকম ধরনের যদি কিছু কাজ করে তো লেভেল বাড়ে। তো সে যখন বেঁচে ফেরে, তখন সে আস্তে আস্তে নিজের এরকম এক্সারসাইজ করে লেভেল বাড়াতে থাকে, আর কিছু পাওয়ার এনার্জি পেতে থাকে, আর প্লাস হচ্ছে কিছু কিছু মিশনে যায়। তো একদিন সে এরকম পাওয়ার বাড়াতে বাড়াতে দেখে যে একটা ওষুধ আছে, যে ওষুধটা দিয়ে সে তার মাকে ঠিক করতে পারবে। এবার কোশ্চেন হচ্ছে, সে সেই ওষুধটা পাবে কি করে, সে পেলো কি না। আর এখানে ক্যারেক্টার আস্তে আস্তে অতিরিক্ত মানে পাওয়ারফুল হয়ে যায়। আমি তাও গল্পের প্রথমে অনেকটা বলে দিয়েছি। তো তোমাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য, যারা যারা দেখোনি তারা আর যারা যারা দেখেছো, তাদের এই অ্যানিমেটা কেমন লেগেছে আমাকে একটু জানিও। আমার তো বিশেষ করে অ্যানিমেটা খুবই ভালো লাগে, ফার্স্ট সিজন অবধি খুব ভালো লেগেছিলো। সেকেন্ড সিজনে আমার একটু কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপাতত যারা এই অবধি ভিডিওটা দেখে ফেলেছো, তারা এই অ্যানিমেটা দেখতে পারো, কেন এবার আমি আলোচনা করব, রিভিউ করব, স্পয়লার থাকবে। তো এরপরে তোমরা কেটে বেরিয়ে যাও। যদি এর পরেও দেখতে থাকো এই ভিডিওটা, তাহলে আমার দোষ দেবে না আমাকে, কিন্তু এটা তোমাদের ডাইরেক্ট ক্রাঞ্চিরোলে গিয়ে বা কোনো জায়গাতে জোগাড় করে দেখা উচিত এই অ্যানিমেটাকে। তো তোমরা দেখো। তো আমি এবার যাচ্ছি স্পয়লারের দিকে, কেন আমি কাহিনীর আরও ডেপতে যাব। তো যারা যারা দেখে ফেলেছো, এবার তাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের বলো জিনভু সাংকে কেমন লাগে। হ্যাঁ, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। আমার বিশেষ করে জিনভু সাংকে খুব একটা খারাপ লাগে না, একটা ক্যারেক্টার যে
তাকে এভাবে লো থেকে আস্তে 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 বেশি পাওয়ারফুল দেখানো হয়। তো কিছু কিছু সময় আমার এই জিনিসগুলো পছন্দ হয় না, কেন একটা ওভার পাওয়ারফুল হিরো দেখতে আমার খুব একটা পছন্দ করার লাগে না, যে সব কিছু সলভ করে দিচ্ছে একাই। তো এরকম কিছু জিনিসপত্র আমার দেখতে অতটা ভালো লাগে না। কিন্তু আমি জানি না কেন এই অ্যানিমেটা আমার এত ভালো লেগে গেছিলো। আই থিঙ্ক জিনবুসাংয়ের অরা ফার্মিংয়ের জন্য কিনা আমি জানি না, বা জিনবুসাংকে এত লো থেকে হাইতে নিয়ে গেছে এর জন্য কিনা আমি জানি না। মানে আমি স্টোরিতেই আছি এখনও, আমি আস্তে আস্তে অ্যানিমেতে এর আস্তে আস্তে আমি এর অ্যানিমেশানে আসছি। তো সমস্যা নেই, দেখতে থাকো। তো তোমাদের কেমন লাগে বলো জিনবুসাংকে। আমি এবার ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিকে যদি যাই, জিনবুসাং আস্তে আস্তে যখন পাওয়ারফুল হয়, সে তখন একটা লিমিটে গিয়ে ভাবে যে আমি হয়তো সর্বের সর্বা। কিন্তু লাস্টে সেকেন্ড সিজনের লাস্টে কিছু জিনিস দেখানো হয়েছিল কয়েকটা ক্যারেক্টারকে যারা সত্যি অনেক পাওয়ারফুল ছিল। আই থিঙ্ক জিনবুসাংকের থেকেও বেশি আমার মনে হয়েছে। তো থার্ড সিজন খুবই ভালো হবে। আর এবছর অ্যানিমে অ্যাওয়ার্ডে আই থিঙ্ক সোলো লেভেলিং নমিনেশন পেয়েছিল, জিতেছি না কি না সেটা আমার অতটা খেয়াল নেই, কিন্তু নমিনেশন পেয়েছিল। খুবই ভালো অ্যানিমে, আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদেরও আই থিঙ্ক ভালো লাগে। আর কিছু কিছু খামতি আছে, যেরকম সেকেন্ড সিজনের লাস্ট যে ফাইটটা, সেটা এত স্পিডে দেখানো হয়েছে যে কিছু আমি বুঝতেও পারিনি। আই থিঙ্ক তোমরাও খুব একটা কিছু বুঝতে পারোনি। ওটা আমার মনে হয় একটু স্লো পেসিং করলে ভালো লাগতো। আর যখন জিনবুসাং ফুল পাওয়ারে চলে গেল, ওর পাওয়ারটাকে একটু ডাউন দেখানো আমার মনে হয় উচিত ছিল। কেন একটা ক্যারেক্টার যদি অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যায় না, তাহলে সে অরা ফার্মিং ছাড়া কিচ্ছু নেই সেখানে, মানে শুধু সে অরাই ফার্মিং করছে। তো আমার অ্যানিমেটা খুব একটা খারাপ লাগেনি। আর আমি যদি বলি এর মানে অ্যানিমেটা কেমন, প্রপার অ্যানিমেশনটা কেমন, ওই অ্যানিমেশনের মধ্যে ওই ফলটা লেগেছে। এই ফলটা আমার মনে হয় এত বড় একটা অ্যানিমেতে, মানে আই থিঙ্ক সোলো লেভেলিং সিজন 2 যখন মানে কাস্ট হয়েছিল ক্রাঞ্চি রোলে, তখন আই থিঙ্ক ক্রাঞ্চি রোল ক্র্যাশ করেছিল আমার যতদূর মনে আছে। কেন আমি তখন এই অ্যানিমেটা তখন আমি দেখিনি। আমার একটা ভাই আছে, মাসির ছেলে, সে আমাকে সাজেস্ট করেছিল। সে আমাকে বলেছিল যে এই অ্যানিমেটা যখন মানে স্ট্রিমে এসেছিল তখন নাকি মানে সার্ভার নাকি ক্র্যাশ করেছিল। এটা কি সত্যি কথা? আমাকে একটু কমেন্টে জানিও তো। আর অ্যানিমেটা খারাপ না, আমার খুবই ভালো লাগে। ক্যারেক্টার ডেভেলপমেন্টের দিকে একটু নজর দেওয়া উচিত মেকার্সদের আমার মনে হয়। আর দেখতে খারাপ লাগে না। আই থিঙ্ক এইটার 12টা করে নাকি 24টা করে এপিসোড আছে দুটো সিজনে। তো অনেকে দেখেছো। আই থিঙ্ক আমার মনে হয় যেন আমার একটা সিজনেও কখনো বোরিং লাগেনি, মানে আমার মনে হয় এটা আমার বোরিং লাগেনি। আই থিঙ্ক অনেকের লাগতে পারে হয়তো, কিন্তু আমার কোনো জায়গাটা বোরিং লাগেনি, আমার খুবই ভালো লেগেছিলো। আর বিশেষ করে মানে যে অরা ফার্মিংটা দেখানো হয়েছে না, সেটা সত্যি খুব ভালো। ইয়াং জেনারেশনদের তার জন্য আরও বেশি ভালো লেগেছে, মানে তোমাদের আরও বেশি ভালো লাগবে এই জিনিসপত্রগুলো। আমি আই থিঙ্ক আশা করি যে আমাদের ইন্ডিয়াতেও কখনো এরকম ধরনের অ্যানিমে তৈরি হবে। আর সোলো লেভেলিং নিয়ে বেশি কথা বলার কিছু নেই সেরকম। আর যারা দেখেছো তারা জানো যে সোলো লেভেলিং ক্যারেক্টারটা সত্যি একটু ওভার পাওয়ারফুল। জিনবুসাং যেটা আছে, মানে এখন তো ওজি জিনবু হয়ে গেছে, মানে দারুণ ব্যাপার। ওরাই আলাদা লেভেলের। তো তোমাদের কেমন লাগে কমেন্ট আমাকে জানিও। বেশি কথা আমার বলা উচিত না এই অ্যানিমেটাকে নিয়ে, কেন এটা অনেকের খুব প্রিয় অ্যানিমে। আমি ভুল ধরতে বসার কেউ না। আমি নিজে একজন অ্যানিমে ফ্যান, কিন্তু আমি ভুল ধরতে বসার কেউ না। জাস্ট আমাকে আলোচনা করতে হয়। রিভিউ চ্যানেল খুলেছি, কী করবো বলো, তাই আলোচনা করছি। দেখো তোমাদেরও কিছু খারাপ লাগতে পারে, সেটা তোমরা কমেন্ট বক্সে এসে বলো। আমার কিছু খারাপ লাগতে পারে, সেটা আমি ভিডিও এসে বলছি। আই থিঙ্ক আমার মনে হয় যে আমাদের এই মানে অ্যানিমে যে কালচারটা আমাদের এখন ইন্ডিয়াতে চলে এসছে, বা আমাদের পশ্চিমবাংলায় চলে এসছে। তো আমি চাই বাংলায় আরও অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটার বেরোক। কেন যারা এই ভিডিওটা দেখছো, আর তোমাদেরকে আমি আবারও বলছি, খোলো ইউটিউব চ্যানেল, খোলো, কী করছো, সবাই মিলে আড্ডা মারবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা দেখছো এখন সৌরভ ফিল্মস।